সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করব বন্ধুরা ছোট সাইজের সুন্দরী কাঁকড়া। ছোট সাইজের সুন্দরী কাঁকড়া ঝাল করব, বা বাটি চচ্চড়ি বা চচ্চড়ি যাই বলেন না কেন। তার জন্য এখানে ছোট সাইজের কাঁকড়াকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আপনার পেঁয়াজ কুচো, ধনেপাতা কুচো, আদা রসুন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, টমেটো এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন। আমি বাড়িতে ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের তো সেইভাবে দেখাই। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি কাঁকড়াটাকে মেখে নেব। একসঙ্গে মেখে বসিয়ে দেবো। এর জন্য আমি শুকনো লঙ্কা, আদা রসুন, গোটা গরম মশলা আর তার সঙ্গে জিরে ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো একসঙ্গে দিয়ে আমি এটাকে সুন্দর করে বেটে নেব। চলুন এখানে নিয়ে নিচ্ছি, ফের দেখিয়ে দিচ্ছি আপনাদের। আদা রসুন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো এটা বেটে নিয়ে আসছি। কড়া এমনি বসিয়ে দিয়েছি, গ্যাস ধরাইনি এখনো। এক এক করে আমি পেঁয়াজ, টমেটো দিয়ে দিলাম। মশলাটা আমি দিয়ে দেব। মশলার বাটি ধোয়ার জলটা আমি দেবো অল্প পরিমাণে। রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। আর সুন্দরী কাঁকড়া আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। অল্প পরিমাণে দেব। দেখলেন অল্প পরিমাণে দিলাম। এবার এটাকে কি করবো, আমি কাঁকড়াটাকে দিয়ে দেবো। দিয়ে দিলাম। আমি কিন্তু এত ধনে পাতাটা এখানে দেব না। দিয়ে দেবো এখানে লবণ, স্বাদ মতো লবণ। লবণটা আমি দিয়ে দিলাম। এরা এত জোরে কথা বলে বন্ধুরা, কি বলবো, আমার মা আর আমার ছেলে। দিয়ে দেবো এখানে লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতন তেল। একটু তেল লাগে ঠিকই কথা, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। ঠিক আছে, এই অল্পটুকু দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায়। তেলটা আপনাদের পরিমাণ মতন দেবেন। দিলাম। আমি এখানে একটু হাত দেবো না, হাতটার সাহায্যে এইভাবে একটু মেখে নেব। আর মেখে নেওয়ার পর মিনিমাম 10 থেকে 15 মিনিট এই মাখা অবস্থা আমি এটাকে রেখে দেব। এই কাঁকড়াটা কালকে একটা রান্না করা হয়েছে, ভাজার মতন করা হয়েছে, খেতে খুব সুন্দর। ভাবলাম ভালোই যখন খেতে, বড় সাইজটা আছে, ছোট সাইজের পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে বাড়ি হয়ে যাওয়া হয়। ছোট সাইজটা পেয়েছি, এবং মা নিল। মেখে নিলাম। এবার এটা 15 মিনিটের জন্য একটু রেস্ট দিলাম। গ্যাস ধরিয়ে দিয়েছি বন্ধুরা, একদম লোতে দিয়ে দিয়েছি। এখানে আমি চাপা দিলাম। মাঝে মাঝে 2 মিনিট 3 মিনিট অন্তর অন্তর করে ঢাকনা তুলে নেড়ে দেব। ঢাকনা খুলে দেখবো বন্ধুরা, দেখছেন বন্ধুরা, আস্তে আস্তে এটা হতে থাকবে। একটু উল্টি পাল্টিয়ে দেবো। জল আর দিতে লাগবে না, এই জলেই হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। দারুণ শিল বেরিয়েছে। তো বন্ধুরা
টেস্টি লাগবে। এখনো কিন্তু কিছু হয়নি, এটা শুকনো শুকনো টাইপের একটা চচ্চড়ি মতন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তেল পুরো ছেড়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রান্নাটা করছি। আমি কিন্তু বাঁ হাতেই করছি, কিছু মনে করবেন না, যে ডান হাত আমার পছন্দ ব্যথা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর দিয়ে দেবো এখানে ধনে পাতা। ধনে পাতাটা দাও এখানে। একটু নাড়া দেখি, ভীষণই খেতে সুন্দর হয় বন্ধুরা। আর 3-4 মিনিট রান্না করবো, এটাকে নামিয়ে দেবো। রান্না খুব সুন্দর পারে। বাটির চপ বন্ধুরা, বাটির চচ্চড়ি মানে একটু নিচে লেগে লেগে যাবে, একটু ধরে ধরে যাবে, সেটা একটু এইভাবে করে করে নিয়ে তার সামনে কিছু আলাদা। আমি যেটা একটু লেগে লেগে যাচ্ছে না, বেশি পড়ানো, একটু হালকা লেগে লেগে যাচ্ছে, এভাবে একটু করে করে দিচ্ছি। এটাই টেস্টটা কিন্তু দারুণ খেতে আসে। তো বন্ধুরা দেখুন, সাইড থেকে মানে চড়বড় করে তেল বেরোচ্ছে, দারুণ একটা ভাজা ভাজা সেন্টও বেরিয়ে গেছে। এই অল্পটুকু দিয়ে একটা দুটো কাঁকড়া দিয়ে অনেকটাই এক থালা ভাত খাওয়া যাবে। কড়ার মধ্যেই রেখে দেবো, কড়া থেকে কাটিয়ে সবার কাট দেবো, আর আমি কড়ার মধ্যে ভাত মেখে খাবো। সত্যিকারের কথা, এই যে কড়ার মধ্যে চারপাশে যে পোড়া পোড়া মশলাটা লেগে রয়েছে না, এর সঙ্গে ভাত মেখে খাওয়ার মজাটাই কিছু আলাদা। চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।